আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান বন্ধুরা, আপনাদের সঙ্গে এখন একটি গল্প বলবো, যে গল্পের দ্বারা আপনার পরবর্তী জীবনে হয়তো কোনো কাজে লাগতে পারে। তাই সময় নিয়ে একটু ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। প্রাচীন যুগে একটা শহর ছিল, প্রাচীন খোরাসান শহরে একজন স্বামী স্ত্রী বসবাস করতেন। তো ওদের মধ্যে বিবাদ হয়ে যায়, ওদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। তো ওনারা কী করেন, ওই স্ত্রী গিয়ে ওই খোরাসানের যে শাসক ছিলেন, যিনি কাজী ছিলেন, যিনি বিচার কার্য সম্পাদন করতেন, তো ওনার কাছে গিয়ে স্বামীকে বিবাদী করে বিচার দিলেন যে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে, আমি ওই মহারানাটা আদায় করতে চাচ্ছি। তো উভয় পক্ষকে সাক্ষী করা হলো, উভয় পক্ষকে আদালতে আনা হলো। আনার পর উনি ওই উকিলকে বললেন যে তোমার সাক্ষী কোথায়, ওনাকে হাজির করো। তো উকিল বলল সাক্ষী হাজির আছে। তো ওই উকিলকে সাক্ষীকে আদালতে নিয়ে আসা হলো। তখন আদালতের ওই কাজী বললেন যে ওই মহিলাকে যে আপনিও দাঁড়ান, আপনাকে চিনে ওই ব্যক্তিকে সাক্ষী দিতে হবে। তো উনি তো পর্দাবৃত্ত আবৃত্তি ছিলেন। তো ওই যে বিবাদী স্বামীটা, যে স্ত্রী 500 স্বর্ণ মুদ্রা মোহর দাবি করা হয়েছিল, ওই বিবাদী স্বামীটা উনি আজ করতে পারলেন যে এখানে দেখা যাচ্ছে ওনার স্ত্রীকে মানে নেকাব খুলতে হবে, ওনার চেহারা দেখতে হবে। তো ওই ব্যক্তিটা তখন একটু গভীর হয়ে গেলেন যে আমার স্ত্রীকে, যদিও উনি ছেড়ে দিয়েছেন, যে উনি এটা চিন্তা করতেছেন যে আমার স্ত্রীকে অন্য মানুষ দেখবে, সেটা তিনি উপলব্ধি করার সাথে সাথেই ওই বিচারককে বলে উঠলেন আপনারা এটা কী করতেছেন। তো বিচারক বলতেছে এটা তো স্বাভাবিক, এটা তাগিদের কারণে দেখানো হবে, ওনাকে না দেখে তো উনি সাক্ষী দিতে পারবেন না। তখন ওই ব্যক্তি এমন কথাটি বলে উঠল, আমি এই বই থেকেই কাহিনীটা শোনাচ্ছি। তখন ওই বিবাদী স্বামীটা বলে উঠলেন, মহামান্য বিচারক, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার স্ত্রী আমার উপর মোহর বাবদ যা দাবি করেছে আমি তা মাথা পেতে স্বীকার করলাম, তবে আল্লাহর ওয়াস্তে সে যেন তার চেহারা উন্মোচন না করে। সেই কথা শোনার সাথে সাথে স্বামীর কথায় বড় প্রবাহিত হলো স্ত্রী। সে বলল, মহামান্য বিচারক মহোদয়, আমিও সাক্ষ্য দিচ্ছি যে আমি আমার মোহর আমার স্বামীকে দান করে দিলাম এবং ইহকাল ও পরকালে তাকে এর দায়ভার থেকে সম্পূর্ণরূপে মুক্তি দিয়ে দিলাম। মোরাল অফ দ্য স্টোরি কী হচ্ছে, এই যে আমরা গল্পটা শুনলাম, এই গল্পটাতে কী বোঝানো হয়েছে? এই গল্পটা থেকে বোঝানো হয়েছে গায়রত। এই দেখেন, এই বইটার নামই হচ্ছে গায়রত। তো আপনারা যারা এখনও গায়রত সম্পর্কে জানেন না, আপনারা যারা এখনও গায়রত কি বুঝেন না, গায়রত প্রত্যেকটা মানুষের আছে। সবচেয়ে বেশি গায়রত রাখেন আল্লাহ, যদিও আল্লাহর কোনো পরিবার নাই, তারপরে আল্লাহ সবচেয়ে বেশি গায়রত রাখেন। এরপরে রাখেন আমাদের দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সাহাবিগণ, এরপরে সালফেগণ, এরপরে আমরা যারা গায়রত রাখি। কিন্তু এই যে ওই ব্যক্তিটার কথা আপনি চিন্তা করুন, ওনার স্ত্রীকে উনি ছেড়ে দিয়েছেন, ওনার স্ত্রীর সাথে ওনার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, দেনমোহর দিয়ে দিতেন, কিন্তু উনি চিন্তা ভাবনা করলেন যে ও তো আমার সাবেক স্ত্রী ছিল, এখন আমি কিভাবে আমার স্ত্রীকে পরপুরুষের সামনে, যে পরপুরুষ আমার স্ত্রীকে দেখবে, সেটা আমি কীভাবে আমার সম্মুখে আমি সহ্য করব। যার জন্য উনি গায়রতমন ব্যক্তি ছিলেন, ওনার গায়রত ছিল, আত্মমর্যাদাবোধ ছিল। গায়রত যেটা আত্মমর্যাদাবোধ, মানে উনি ওনার স্ত্রীকে পরপুরুষের সামনে দেখাতে পারবেন না। গায়রত এমন একটা বিষয় হচ্ছে, আপনি আপনার স্ত্রীকে, আপনার স্ত্রীর নামটাও কি অন্য পুরুষ জানতে পারবে না। এটা হচ্ছে আপনার আত্মমর্যাদা, এটা হচ্ছে আপনার গায়রত। আপনার মাকে আপনি আপনার পর্দার মধ্যে রাখবেন, আপনার বোনকে আপনি পর্দার মধ্যে রাখবেন, আপনার স্ত্রীকে আপনি পর্দার মধ্যে রাখবেন। এগুলোই হচ্ছে আমাদের গায়রত। কিন্তু আধুনিকতার ছোঁয়ায়, আধুনিকতার যুগে আমরা এই গায়রতকে ভুলে গেছি। আমরা এমন গায়রতহীন পুরুষ হয়ে গেছি, আমরা স্বেচ্ছায় আমাদের স্ত্রীকে চাকরিতে দিয়ে দিচ্ছি, আমরা স্বেচ্ছায় আমাদের স্ত্রীকে বাহিরে পড়াশোনা করতে দিয়ে দিচ্ছি। আগের আইয়ামে জাহিলিয়াতের যে যুগ ছিল, আইয়ামে জাহিলিয়াতের এমন কঠোর যুগ ছিল, ওদের কোনো পড়াশোনা ছিল না, ওদের কোনো শিক্ষা দীক্ষা ছিল না, তারপরে ওদের মধ্যে ছিল কি গায়রত, আত্মমর্যাদাবোধ। এই বইটা এত গুরুত্বপূর্ণ একটি বই, এই বইটা নিয়ে আমি বইটা সম্পন্ন করে 100 পৃষ্ঠার উপরে চলে আসছি। বইটা সম্পন্ন করে এই বই নিয়ে রিভিউ দেবে। এই বইয়ে নিয়ে হাসির কিছু বিষয় আছে, আপনারা যদি জানতে পারেন অবশ্যই উপকৃত হবেন। আর বইটি যিনি লিখেছেন তিনি অবশ্যই
পরে বলবো ওনার বিষয়ে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।